এখন 31st নাইট বিষয়ে কথা বলতেছিলাম। 31st নাইটে আমরা কেন এই অনুষ্ঠান করব না? এক নম্বর কারণ হলো এটা ইহুদি খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, আর ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠানে কোনো মুসলমানের সন্তান অংশগ্রহণ করতে পারে, কারণ আল্লাহ পাক ঈমানদারদের একটা গুণ বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। ঈমানদার যারা হবে তারা যদি কোনো ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠানে কখনো অংশগ্রহণ করবে না। ওয়া ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা। ঈমানদারদের একটা গুণ হলো তারা যদি কোনো ইহুদি খ্রিস্টান কোনো বেজাতিদের কোনো অনুষ্ঠানের পাশ দিয়ে অতিক্রম করে সেখানে তারা অবস্থান করবে না, বরঞ্চ ওটাকে ক্রস করে চলে যাবে। এটা হলো ঈমানদারদের একটা গুণ। তো যেহেতু এই 31st নাইট এটা ইহুদি খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, সুতরাং এখানে আমরা অংশগ্রহণ করব না। 2 নাম্বার কারণ, এই অনুষ্ঠানটা তারা কেন করে? কি বললাম কিছুক্ষণ আগে, জানুস দেবতার পূজা করার জন্য। তারা মনে করে এই অনুষ্ঠানটা করলে আমাদের অতীতের গুনাহ মাফ হবে, সামনের ভবিষ্যৎ আমাদের উজ্জ্বল হবে। বলেন তো আমাদের বিশ্বাস কি? সমস্ত লাভ ক্ষতির মালিক কে? আল্লাহ। সুতরাং কোন মুসলমান এটা কি বিশ্বাস রাখতে পারে যে ওই রাত্রিতে দেবতার পূজা করলে আমার ভবিষ্যৎ সব ভালো হয়ে যাবে? সুতরাং এজন্য কোন মুসলমান এই অনুষ্ঠান করতে পারে না। 3 নাম্বার, কেউ বলতে পারেন হুজুর আমরা তো দেবতার পূজা করি না, আমরা এমনিতে অনুষ্ঠান করি, বন্ধু বান্ধব মিলে একটু খুশি করি, এটাও করা যাবে না। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন ব্যক্তি যদি কোনো সম্প্রদায়ের সাথে সম্পৃক্ততা রাখে, তাদের মতো করে কোনো কাজ করে, সাদৃশ্যতা অবলম্বন করে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি তাদের মতোই গণ্য হয়ে যাবে। আমরা দেবতার পূজা করলাম না, কিন্তু হিন্দুদের মতো কাজ করলাম, খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করলাম, নবী বলেন এই ব্যক্তিটা কাল কিয়ামতের ময়দানে তাদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা যদিও বা দেবতার পূজা না করি, যেহেতু এটা খ্রিস্টানদের কাজ, তাদের মতো কাজ করতে আমাদেরকে নিষেধ করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। এজন্য এই কাজে আমরা অংশগ্রহণ করতে পারি। 4 নাম্বার, এই ধরনের অনুষ্ঠানে 31st নাইট পালনের জন্য কোনো মুসলমান কোনো ধরনের চাঁদা দিতে পারে না, কোনো ধরনের কোনো পয়সা সেখানে খরচ করা যাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে টাকা পয়সা খরচ করো, খারাপ কাজের মধ্যে 1 টাকাও খরচ করা যাবে না। ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। গুনার কাজে অংশগ্রহণ করবা না, যদি গুনার কাজে অংশগ্রহণ করো তোমাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। এজন্য এই অনুষ্ঠানে আমরা টাকা পয়সা খরচ করব, বন্ধু বান্ধব যদি আমাদেরকে উদ্বুদ্ধ করে আমরা যাব, যাওয়া যাবে? যাবে। 5 নাম্বার, এই অনুষ্ঠানের মধ্যে বিশেষভাবে আমি লেখাপড়া করেছি বগুড়াতে, বিশেষভাবে শহর অঞ্চলগুলোতে, ঠিক যখন 12টা 1 মিনিট শুরু হলো, যে পরিমাণের পটকাবাজি শুরু হয়, মনে হয় যে বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে। এমনও তো আমরা ইতিহাসে দেখেছি, খবরের পেজে দেখেছি, যে ফটকার আওয়াজে একজন শিশু ইন্তেকাল করেছে। যাদের হার্টের রোগ আছে, বলেন তো এত বড় শব্দ যদি হঠাৎ করে শুনতে পায়, ওর হার্টের ক্ষতি হবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রকৃত মুমিন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু। যে প্রকৃত মুমিন সে কোনোদিন অন্যকে কষ্ট দিতে পারে না। তো আপনি এত ফটকাবাজি শুরু করলেন, এত জোরে জোরে আওয়াজ শুরু করলেন, নাচ গান আর যেই বক্সের আওয়াজ, এটা আরেকজনের কষ্ট হয় কিনা? সুতরাং এটা কোনো মুসলমানের সন্তান করতে পারে। এজন্য এগুলোর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবচাইতে বড় দোষণীয় একটা বিষয় হলো, এই রাত্রিতে যে পরিমাণ মদের বেচা কিনা হয়, অন্য সময় এত মদের বেচা কিনা হয়। এই রাত্রিতে দেখবেন হাজারো আমাদের মা বোনরা ধর্ষিত হয়। এই রাত্রিতে হাজারো মা বোনরা নিজের ইজ্জতকে বিলিয়ে দেয়, নিজের সতীত্বকে বিলিয়ে দেয়, আর পরবর্তীতে এসে বলে যে আমাকে ধর্ষণ করেছে। বলে কিনা এমন?
এজন্য এখনো আমাদেরকে সতর্ক হতে হবে। আমাদের মা বাবারাও সন্তানকে ছেড়ে দিয়েছে, আমাদের দায়িত্ববোধ নাই। আমার সন্তান কোথায় যায়, কি করে, এগুলো বিষয়ে আমাদের কোনো খবর নাই। রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান। বাবা তার সন্তানের ব্যাপারে দায়িত্ববান। বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে, তোমার সন্তান কোথায় গিয়েছে, তাদেরকে তুমি গাইড করেছো কিনা, এই বিষয়গুলো তোমাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনার সন্তান কোথায় যাচ্ছে, কি করতেছে, এই বিষয়গুলো আপনাকেই খবর নিতে হবে। বিশেষ করে এই রাত্রিতে এই ফ্রি মিক্সিং এর নামে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে, বিভিন্ন ভার্সিটিগুলোতে, বিভিন্ন হোস্টেলগুলোতে, রেস্টুরেন্টগুলোতে এই পুরুষ আর মহিলার অবাধ মিলামিশা, পরবর্তীতে এটা আমাদেরকে বিভিন্ন সময় বলে যে হুজুর আমার মেয়েটা এরকম করছে, অমুকে দর্শন করছে, অমুকের সঙ্গে চলে গেছে, পালাইছে। তো পালানোর সুযোগটা করে দিয়েছে কে? এখন থেকে আমাদের সাবধান হতে হবে। এই 31st নাইটের নামে যে জঘন্যতম যে এক কুসংস্কার, এটা আমাদেরকে রদ করতে হবে। তো আমরা করব কি? বছরের শেষ লগ্নে, আজকে 26 তারিখ, 31-এর রাত্রে আমাদের করণীয় কি? বছর যখন শুরু হবে তখন আমাদের জন্য করণীয় কি? আমাদের করণীয় হলো পিছনের জীবনের দিকে একটু তাকানো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। হযরত ওমর বলে, এই শেষ লগ্নে, কোন একটা বছরের শেষ লগ্নে আরেকটা বছরের শুরুতে যখন আমরা পদার্পণ করব, তখন আমাদের করণীয়, হযরত ওমর বলে, তোমরা তোমাদের হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার হিসাব আসার পূর্বেই তুমি হিসাব করো। কিয়ামতের দিন আমাদের হিসাব হবে কিনা? তো ওই হিসাব আসার পূর্বেই তুমি হিসাব করো যে একটা বছর যে তোমার অতিবাহিত হয়ে গেল, তুমি কিভাবে কাটালা, তোমার গুনাহ কতটুকু হয়েছে, সওয়াব কতটুকু হয়েছে। যদি গুনাহ বেশি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো। যে আমলগুলো করতে পারো নাই, সামনের বছরে ওই আমলগুলো বাড়িয়ে দাও। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নাম শুনেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবা। অনেকে তো মনে করে যে এখনো তো যুবক বয়স, বয়সটা আমার হালকা, বয়সটা একটু ভারী হোক, তখন আমি তওবা করব, তখন নামাজ পড়ব। বলে কিনা এমন? চাকরি বয়সে আছে, সরকারি চাকরি করে, তখন একবারে ক্লিন সেভ। শেষ বয়সে এসে বলে যে শেষ বয়সে ভালো হবো, তখন তওবা করে ভালো হবো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলে, ইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। তুমি যখন বিকালে পদার্পণ করবা, বিকালে যখন বিকাল হয়ে যাবে, তুমি সকালের অপেক্ষা করো না যে সকালে আমি তওবা করে ভালো হয়ে যাব, এটার অপেক্ষা করো না। ওয়াইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল বেলায় তুমি উঠলা, উঠার পরে বিকালের জন্য অপেক্ষা করো না যে বিকালে আসলে আমি তওবা করব, বিকালে ভালো হয়ে যাব, বিকালে নামাজ পড়ব, এটার অপেক্ষা করো না। কারণ কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, কেননা তুমি জানো না, ফাইন্নাকা লা তা'লাম, কারণ তুমি জানো না যে কালকের, আগামী কালকে, মা ইসমুকা, তোমার নাম কি হবে, আগামী কালকে তোমার নাম কি হবে এটা তুমি তো জানো না। কালকে তোমার নাম তো লাশও হয়ে যেতে পারে, হতে পারে কি না আমাদের? তো আমরা যে চিন্তা করলাম আগামী কালকে ভালো হব, কালকে তো আমার নাম ওই মসজিদের মাইকে বা বিভিন্ন মাইকে এলান হতে পারে যে অমুকের লাশ অমুকে মৃত্যুবরণ করেছে, তার জানাজা এতটা এই সময় হবে, এটাও তো হতে পারে। তো এই জন্য প্রত্যেকের দায়িত্ব হলো এই শেষ সময়ে এসে পিছনের মুহাসাবা করা, হিসাব করা, আমি কয়টা কাজ ভালো কাজ করেছি, কয়টা কাজ খারাপ কাজ করেছি। সুতরাং খারাপ কাজ বেশি হয়ে গেলে এগুলো আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে প্রায়শ্চিত্ত করা এবং আমলের মাত্রাকে বাড়িয়ে দেওয়া। তো এই জন্য আজকের যে আলোচনার বিষয়বস্তু শুরু করেছিলাম যে 31st নাইট, বলেন তো আমরা 31st নাইট এই দিবসটাকে কি, এই যে কুসংস্কার, এটা কি আমরা পালন করব? সকলে আওয়াজ দিয়া বলেন, পালন করব? নাকি সকলকে বলবো যে এটা ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান, এটা আমাদের মুসলমানের সন্তান করতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের যত কুসংস্কার আছে, অপসংস্কৃতি আছে, এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।